হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গোয়িং ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য থ্যাংক ইউ ম্যাম থেকে 6 মার্কসের যে 4টে ব্রড কোশ্চেন আমি তোমাদের দিয়েছি, সেই 4টে ব্রড কোশ্চেনের উত্তর সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো প্রথম যে প্রশ্নটা ছিল সেটা এবার দেখে নাও, এবং এর আগে তোমাদের কিন্তু আমি থ্যাংক ইউ ম্যাম থেকে এমসিকিউ এবং থ্যাংক ইউ ম্যাম কিন্তু পুরোটা তোমাদের পড়িয়ে দিয়েছি। বেঙ্গলি মিনিয়ে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেটা অবশ্যই করে কিন্তু দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা লিখেছি, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর? আপনার কি দোকানে যাওয়ার জন্য কাউকে প্রয়োজন আছে? হুজ ইজ দ্য স্পিকার? এখানে বক্তাকে। টু হুম ডিড দ্য স্পিকার সে দিস? বক্তা কাকে এই কথাটি বলেছে? হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর? কেন বক্তা দোকানে যেতে চেয়েছিল? হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার? তারা রাতের খাবারে কি খেয়েছিল? 1 + 1 + 1 + 3, টোটাল 6 নম্বরের প্রশ্ন। The speaker of the line quoted above is Roger, who attempted to snatch the purse of Mrs. Jones in Langston Hughes' Thank You Ma'am. Langston Hughes said Thank You Ma'am এ এই কথাটা রজার নামে একটি ছেলে বলেছে যে মিসেস জোনসের পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। নেক্সট প্যারা দিয়ে লিখবে, দ্য স্পিকার সেড দিস টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স হু ওয়ান্টেড টু টিচ হিম রাইট ফ্রম রং। বক্তা মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে এই কথাটি বলেছিল যে কিনা তাকে ভুল থেকে ঠিকটা শেখাতে চেয়েছিল। নেক্সট পরের প্যারা দিয়ে লিখবে, রজার কমা এ বয় অফ 14 or 15, রজার যার বয়স কিনা 15 কি 14 বছর বয়স্ক একটা ছেলে, was so touched by Mrs. Jones' motherly affection that he wished to earn a place in her heart by extending his helping hand. সে মিসেস জোনসের মাতৃসুলভ আচরণে এতটাই মুগ্ধ হয়েছিল, যে এতটাই খুশি হয়েছিল যে সেই মহিলাটির হৃদয়ে একটি স্থান করে নিতে চেয়েছিল তার সাহায্য করে। সো হি আস্কড হার ইফ শি নিডেড সামবডি টু গো টু দ্য স্টোর, মেবি টু গেট সাম মিল্ক অর সামবডি। তাই সে তাকে জিজ্ঞাসা করেছিল যে তার দোকানে কাউকে প্রয়োজন আছে কিনা, যে দোকানে যাবে দুধ বা কিছু আনার জন্য। নেক্সট প্যারা দিয়ে লিখবে, মিসেস জোনস হিটেড সাম লাইমা বিনস অ্যান্ড হ্যাম শি হ্যাড ইন দ্য আইস বক্স। মিসেস জোন কি গরম করেছিল? কিছু লাইমা বিনস এবং হ্যাম মানে শুকরের মাংস গরম করেছিল। শি হ্যাড ইন দ্য আইস বক্স, যেটা তার বরফের বাক্সের মধ্যে ছিল। মেড কোকো আউট অফ ক্যান্ড মিল্ক অর্থাৎ প্যাকেটজাত বা কৌটোবন্ধ দুধ থেকে সে কোকো বানিয়েছিল। অ্যান্ড কাট হিম এ হাফ অফ আর 10 সেন্ট কেক, এবং তার 10 সেন্ট কেকের অর্ধেকটা তাকে কিন্তু কেটে দিয়েছিল। বোথ অফ দেম হ্যাড অল দিস ইন সাপার, তারা দুজন মিলে রাতের খাবারে এটাই খেয়েছিল। ইউ গনা টেক মি টু দ্য জেল, তুমি কি আমায় জেলে নিয়ে যাবে? হু আস্ক দিস কোশ্চেন অ্যান্ড টু হোম, কে কাকে এই প্রশ্নটা করেছিল? ওয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন, কখন বক্তা এই প্রশ্নটা করেছিল? হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, বক্তা কি উত্তর পেয়েছিল? 2 + 3 + 1 = 6. The question mentioned above was asked by Roger, a 14 or 15-year-old thin and weak boy, to Mrs. Luella Bates Washington Jones, a large woman. এই প্রশ্নটা রজার নামে একটি ছেলে, যার বয়স 14 কি 15 বছর বয়স, এবং সে ছিল রোগা পটকা এবং একটা শীর্ণ একটা ছেলে। সে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, যিনি ছিলেন একজন বড় শহর চেহারার মহিলা, তাকে এই প্রশ্নটা করেছিল। রজার ওয়াজ কট রেড হ্যান্ডেড বাই মিসেস জোন্স ওয়াইল ট্রাইং টু স্ন্যাচ হার পার্স। মিসেস জোন্সের পার্সটা যখন রজার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তাকে হাতে নাতে তিনি ধরেন। স্ট্রাগলিং টু গেট ফ্রিড ফ্রম মিসেস জোনস ক্ল্যাপস, মিসেস জোনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য হি বিগ্যান সুয়েটিং, এবং ভীষণ কষ্ট পেতে থাকে এবং সে ঘেমেও যায়। হি বিগ্যান সুয়েটিং। মিসেস জন স্টপড, মিসেস জন দাঁড়িয়ে পড়লো। জাগড হিম অ্যারাউন্ড, তাকে ঝাঁকিয়ে নিয়ে আসলো। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, তার ঘাড়টা একেবারে চেপে ধরলো, মানে ওই হাফ নেলসন মোড়ে তার ঘাড়টা চেপে ধরলো। অ্যান্ড কন্টিনিউ টু পুল হিম অ্যালং দ্য ফোর্সফুলি, এবং তাকে জোর করে টেনে নিয়ে যেতে থাকলো আপ দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে। ওয়েন শি রিচড হার হাউস, যখন সে তার বাড়িতে পৌঁছালো, শি ড্র্যাগড হিম ইনসাইড, সে তাকে ভিতরে টেনে নিয়ে গেল। ডাউন হল ইন্টু এ লার্জ কিচেনেট ফার্নিশ রুম অ্যাট দ্য রিয়ার এন্ড অফ দ্য হাউস। হোল্ডিং হিম, কোথায় নিয়ে গেল? এই হল ঘরের মধ্যে দিয়ে একটা বড়সড়
ঘরের মধ্যে নিয়ে গেল যেখানে এক কোণায় রান্নার ব্যবস্থা ছিল। হোল্ডিং হিম বাই দ্য নেক, তার ঘাড় ধরে মিসেস জোন্স আস্কড হিম হিজ নেম, তার মিসেস জোন্স তার নামটা জিজ্ঞাসা করলো। গেটিং হিজ রিপ্লাই, তার উত্তরটা পেয়ে শি টার্ন লুজ অ্যান্ড টোল্ড হিম টু গো টু দ্য সিঙ্ক টু ওয়াশ হিজ ফেস। মিসেস জোন্স তাকে আলগা করে দিয়েছিল এবং বলেছিল যে সিঙ্কে গিয়ে অর্থাৎ মুখ ধোয়ার জায়গাতে গিয়ে তার মুখটা ধুয়ে আসতে। লুকিং অ্যাট দ্য ডোর টুয়াইস অ্যান্ড অ্যাট দ্য লেডি ওয়ান্স, রজার ওয়েন্ট টু দ্য সিঙ্ক। মহিলাটার দিকে একবার দেখে এবং দরজার দিকে দুবার দেখে রজার বেসিন দিকে এগিয়ে গিয়েছিল বা বেসিনে গিয়েছিল, মানে মুখ ধোয়ার জায়গাটাতে সে গিয়েছিল। দেন হ্যান্ডিং হিম এ ক্লিন টাওয়াল, তারপর তাকে একটা পরিষ্কার তোয়ালে দিয়ে শি টোল্ড হিম টু অ্যালাউ দ্য ওয়াটার রান আনটিল ইট গট ওয়ার্ম, এবং সে তাকে কি বলেছিল, তাকে বলেছিল যে কলটা ছেড়ে দিতে যতক্ষণ না সেটা উষ্ণ হয়। অ্যাট দিস কেয়ারিং অ্যাটিটিউড অফ দ্য লেডি, মহিলাটির এরকম যত্ন সুলভ বা এরকম যত্নশীল আচরণ দেখে দ্য স্কেয়ার্ড বয় গ্যাদার্ড কারেজ, ভীত ছেলেটি সাহস তার মনে আসে টু আস্ক হার দ্য অ্যাবভ কোয়েশ্চেন, উপরের প্রশ্নটা জিজ্ঞাসা করার। নেক্সট প্যারা দিয়ে পরের পার্টটা লিখবে। মিসেস জোন্স রিপ্লাইড, মিসেস জোন্স উত্তর দেয় সেইং দ্যাট, এই কথাটা বলে দ্যাট শি উড টেক হিম নো ওয়্যার, যে সে তাকে কোথাও নিয়ে যাবে না, উইথ সাচ অ্যান আনটাইডি ফেস, এরকম একটা নোংরা মুখে। শি অলসো মেনশন টু হিম, সে এটাও তাকে উল্লেখ করে দ্যাট দ্য টাইম ওয়েন হি অ্যাটেম্পটেড টু স্ন্যাচ হার পকেট বুক, যেই সময় সে তার পকেট বুক অর্থাৎ পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, শি ওয়াজ ট্রাইং টু গেট হোম টু প্রিপেয়ার সামথিং টু ইট, এবং সেই মহিলাটি তাকে বলে যে সেই সময় সে প্রস্তুতি নিচ্ছিল যে সে বাড়িতে গিয়ে কিছু একটা রান্না করে নিজের জন্য খাবে। দেন দ্য concerned lady inquired if Roger had supper and the boy answered that there was nobody at his home. তারপর এই উদ্বিগ্ন মহিলা জিজ্ঞাসা করে যে রজারের রাতের খাওয়া হয়েছে কিনা, এবং রজার উত্তর দেয়, ছেলেটি উত্তর দেয় যে তার বাড়িতে কেউ নেই যে তাকে খাবার কথা বলবে। তো এখানে প্রশ্নটা রয়েছে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ভুল থেকে ঠিকটা শেখাবো। হু সেড দিস, কে কথাটি বলেছিল, টু হুম কাকে বলেছিল, অ্যান্ড ওয়েন কখন বলেছিল। হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হার, হিয়ার যে ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে সেই ব্যক্তিকে বক্তা কিভাবে পরিবর্তন করেছিল। 1 + 1 + 1 + 3 = 6, এই প্রশ্নটা কিন্তু এইভাবেও দিতে পারে, এরকমভাবে লেখা রয়েছে ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। হু স্পিক্স অ্যান্ড টু হুম ডিড দ্য স্পিকার ম্যানেজ টু টিচ হোয়াট হি অর শি ক্লেম টু টিচ, গিভ রিজন ফর ইউর অ্যান্সার। তো এইরকমভাবে কিন্তু প্রশ্নটা দিতেই পারে। তো কি লিখবে, ইন ল্যাংস্টন হিউজ শর্ট স্টোরি থ্যাংক ইউ ম্যাম মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স said this to Roger. Mrs. Jones told him so. এখানে ফুল স্টপ দেবে। Mrs. Jones told him so when she almost dragged him towards her house after she had caught him trying to snatch her purse. এই কথাটা কে বলেছিল, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স রজারকে বলেছিল। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স যখন তাকে টেনে টেনে তার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল, যে কিনা তার পার্সটা চুরি করতে চেয়েছিল, মানে ছিনিয়ে নিতে চেয়েছিল, সেই ছেলেটিকে যখন মিসেস জোন্স তার বাড়ির দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল রজারকে, তখন এই কথাটা বলেছিল। নেক্সট প্যারা দিয়ে লিখবে, গ্র্যাজুয়ালি মিসেস জোন্স ট্রান্সফর্ম দ্য বয় বাই গিভিং মাদারলি লাভ, ধীরে ধীরে মিসেস জোন্স রজারকে মাতৃসুলভ ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দিয়েছিল। শি আস্কড দ্য বয় টু ওয়াশ হিজ ফেস, সে ছেলেটাকে বলেছিল তার মুখ ধুতে, অ্যান্ড অফার্ড এ ক্লিন টাওয়াল, এবং একটা পরিষ্কার তোয়ালে তাকে অফার করে, মানে দেয়। দ্য লেডি সেইড দ্যাট, মহিলাটি বলে যে দ্যাট শি হারসেলফ হ্যাড টু সাফার এ লট ইন হার ইউথ, বলে যে তাকেও তার যৌবনে অনেক ভুগতে হয়েছে, মানে যে তার মতো যখন বয়স তার ছিল। দিস কনফিউশন গেভ দ্য বয় কনফিডেন্স, এই কনফিউশন মানে স্বীকারোক্তি ছেলেটার মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসে। হি বিকেম ফ্যামিলিয়ার, সে ঘনিষ্ঠ হয় কার সাথে, উইথ দ্য লেডি মহিলাটির সাথে, অ্যান্ড লঙ্গার ওয়ান্টেড টু ফ্লি, অ্যান্ড নো লঙ্গার ওয়ান্টেড টু ফ্লি, এবং সে আর পালিয়ে যেতে মানে সাহস পায় না, মানে পালানোর ইচ্ছা তার থাকে না। She shared her personal experiences and became quite easy with him. সে তার ব্যক্তিগত অভিজ্ঞতা তার সাথে শেয়ার করে, তার সাথে বলে, এবং ভীষণই অভ্যস্ত হয়ে পড়ে তার প্রতি। কোয়াইট ইজি মানে হচ্ছে অভ্যস্ত, মানে হচ্ছে বলতে পারো যে তার কাছে আর কোনো কিছু কথা আটকে রাখার বা বাদ বিচার শেয়ার করে না।
দেন শি অ্যাডভাইস দ্য বয় নট টু কমিট সাচ এ মিসডিড এগেন। তারপর তিনি মহিলাটি ছেলেটিকে উপদেশ দেয় যে এরকম অকর্ম বা এরকম বাজে কাজ তুমি আর করবে না। ফাইনালি শি গেভ হিম $10 টু বাই দ্য ব্লু সুয়েড শুজ। শেষ পর্যন্ত সে তাকে $10 দেয় নীল সুয়েডের জুতো কেনার জন্য। দাস দ্য লেডি রিফর্মড রজার বাই প্লেয়িং দ্য রোল অফ এ পারফেক্ট ফ্রেন্ড অ্যান্ড গাইড। এইভাবে মহিলাটি রজারকে একজন প্রকৃত বন্ধু এবং পথপ্রদর্শক হয়ে সঠিক পথ দেখায়। হোয়াট হ্যাড মিসেস জোন্স গেস টু বি দ্য রিয়েল রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন। রজারের কাজের পিছনে কি কারণ থাকতে পারে বলে মিসেস জোন্স অনুমান করেছিলেন। হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, আসল কারণটা কি ছিল। হোয়াট মিসেস জোন্স ডু সো দ্যাট রজার কুড ফুলফিল হিজ উইশ। মিসেস জোন্স কি এমন করেছিল যাতে রজার তার ইচ্ছা পূরণ করতে পারে। হোয়াট ডিড শি টেল হিম দেন, সে তাকে তারপর কি বলেছিল। 1 + 1 + 1 + 3 = 6। এটা কিন্তু 2020তেও এসেছিল। ইন ল্যাংস্টন হিউজ শর্ট স্টোরি, ল্যাংস্টন হিউজেসের ছোট গল্প থ্যাংক ইউ ম্যাম, মিসেস জোন্স had guessed that Roger was very hungry. Out of hunger he snatched her purse. মিসেস জোন্স অনুমান করেছিল যে রজার ভীষণ ক্ষুধার্ত ছিল এবং খিদের জ্বালায় সে তার পার্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। দ্য রিয়েল রিজন ওয়াজ দ্যাট, আসল কারণটা ছিল এটা যে হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, যে সে একজোড়া নীল সুয়েডের জুতো কিনতে চেয়েছিল। নেক্সট প্যারা দিয়ে লিখবে মিসেস জোন্স গেভ রজার $10 টু বাই দ্য সুয়েড শুজ। মিসেস জোন্স রজারকে $10 দিয়েছিল সুয়েডের জুতো কেনার জন্য। সো দ্যাট হি কুড ফুলফিল হিজ উইশ, যাতে করে সে তার ইচ্ছে পূরণ করতে পারে। নেক্সট প্যারা দিয়ে লিখবে মিসেস জোন্স অ্যাডভাইস রজার নট টু স্ন্যাচ এনিওয়ানস পকেট বুক বিকজ। মিসেস জোন্স রজারকে উপদেশ দিয়েছিল কারোর পার্স ছিনিয়ে না নিতে, কারণ শুজ দ্যাট গড বাই ডেভিলিশ ওয়ে, শয়তানির পথে যে জুতোটা সে পাবে, উড বার্ন হিজ ফিট, সেটা তার পা জ্বালিয়ে দেবে। শি মিনস টু সে দ্যাট হি উড নেভার বি হ্যাপি রিসোর্টিং টু সাচ অ্যান ইমর্টাল ওয়ে। সে এটা বলতে চেয়েছিল যে অসৎভাবে কোনো কিছু পেয়ে সে খুশি হবে না। ফাইনালি বিফোর ডিপার্চার, শেষ পর্যন্ত চলে যাওয়ার আগে, সে অ্যাডভাইসড হিম টু বিহেভ প্রপারলি, সে তাকে উপদেশ দিয়েছিল যে সঠিকভাবে আচরণ করতে। উইথ আদার্স অ্যান্ড লিড অ্যান অনেস্ট লাইফ। প্রপারলি উইথ আদার্স, যে অন্যদের প্রতি সঠিক আচরণ করতে, অ্যান্ড লিড এ অনেস্ট লাইফ, এবং তাকে বলেছিল যে সঠিক আচরণ করতে। আশা করি বোঝাতে পারলাম। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে এমসিকিউগুলো শেয়ার করে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।